আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আপনারা সহজেই কোরআনুল কারীম শিখতে পারবেন কয়েকটি জিনিস যদি আয়ত্ত করতে পারেন। মাত্র 9টি বিষয় যদি আপনাদের আয়ত্ত থাকে তাহলে আপনারা খুব সহজেই কোরআনুল কারীম শিখতে পারবেন। 1 নম্বর হচ্ছে হরফ উচ্চারণ কোথা থেকে হবে, মাখরাজ আপনাকে আয়ত্ত করতে হবে। 2 নম্বর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা জানতে হবে। তানবিন কাকে বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা জানতে হবে। 4 নম্বর মাদ কাকে বলে, মাদ অর্থ টেনে পড়া, মাদের অক্ষর কয়টি, 3টি, আলিফ ওয়াও ইয়া, এটা জানতে হবে। 5 নম্বর সাকিন অথবা জজম, এটা জানতে হবে। 6 নম্বর তাসদিদ বা সাদ্দাহ, তাসদিদ যেটাকে বলা হয় 3 দাঁত ওয়ালা, যেটা 2 বার উচ্চারিত হয়। 7 নম্বর গুন্না কোথায় করতে হবে, কোথায় করতে হবে না, এটা জানতে হবে। 8 নম্বর কলকলা কোথায় করতে হবে, কলকলার অক্ষর কয়টি, 5টি, কপ্ত বা জিমদাল। 9 নম্বর অক্ফ কিভাবে করবেন, অক্ফ চিনতে হবে এবং অক্ফ করার সিস্টেমটা জানতে হবে। এই 9টি বিষয় যদি আপনার জানা থাকে মোটামুটি কোরআনুল কারীম খুব সহজেই আপনি শিখতে পারবেন। তাহলে আসুন আমরা মস্ক করে নিই সূরাতুল লাহাব, কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে আবুল হাব এবং তার স্ত্রী এবং তাদের মতো কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদের জন্য, তারা ধ্বংস হোক। এই ব্যাপারে এই সূরার মধ্যে বলা হয়েছে আবুল হাবের 2 হাত ধ্বংস হোক। তো তাদের কার্যক্রম যেমন ছিল এই যুগেও এমন কিছু মানুষ রয়েছে, তাদের উত্তরসূরি, এবং তাদের হাতও ধ্বংস হোক, আল্লাহ কবুল করুক। তাহলে আসুন আমরা সূরা শিক্ষার কার্যক্রমে চলে যাই। তা বা জবর তাব, বা তা জবর বাদ, তাব্বাত, এখানে তাসদিদ ওয়ালা অক্ষর দেখা যাচ্ছে, সাকিন দেখা যাচ্ছে, হরকত দেখা যাচ্ছে। তো আমরা এই সূরার মধ্যে এই 9টি বিষয় আমরা জানতে পারবো। হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, সাকিন কারো সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, তাসদিদ এটা 2 বার উচ্চারিত হয়। তারপরে মাখরাজ, তার মাখরাজ, বার মাখরাজ, এগুলো আমরা জেনে নিব। কোথা থেকে উচ্চারণ হয় খেয়াল করব ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু মাস্ক করে এবং তারপরে আমরা রিডিং পড়ি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাবা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, এখানে তাড়াতাড়ি উচ্চারণ হয়েছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, এখানে একটা চিকন চিহ্ন রয়েছে, 3 আলিফ টান হবে এই চিহ্নটা থাকলে। আরেকটা মোটা চিহ্ন আছে, যে এই মোটা চিহ্নটা যদি থাকে 4 আলিফ টান হবে। এইটা চিকন চিহ্ন আমরা খেয়াল করি, এই যে একটু বাঁকা যে চিহ্নটা রয়েছে আলিফের উপর দালের পরে, এটা চিকন চিহ্ন, এই চিহ্নটা থাকলে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে 3 আলিফ টান হবে, ইয়াদা 3 আলিফ টান হবে। এবং এখানে 1 আলিফ টানের পরে হামজা আসার কারণে 3 আলিফ টান হয়েছে। এই নিয়মটাও আমরা জানব। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, জেরের পরে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়। আবি 1 আলিফ টানতে হবে। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়া 2 জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, লাহা বিউ ওয়া, তা বা জবর তাব, লাহা বিউ ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব্বা, কিন্তু থামার কারণে ওয়াতাব হবে। তাহলে আমরা একটু আমার সাথে মাস্ক করুন আপনারা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দ্বিতীয় আয়াত, মা, এখানে 3 আলিফ টান রয়েছে, উপরে চিকন চিহ্ন রয়েছে, 3 আলিফ টান হবে এই চিহ্ন থাকলে। মা 1 আলিফ টানের পরে আগিয়ে বলেছি যদি হামজা থাকে তাহলে 3 আলিফ টান হয়ে যাবে। মা আগনা, খারা জবর হওয়ার কারণে নুনের মধ্যেও টান রয়েছে।
মিম আলিফ জবর মা, হামজা গান জবর আগ, মা আগ, নুন ইয়া খারা জবর না, মা আগ না, আন নুন জবর আন, হা পেশ হু, আনহু, মা আগ না আনহু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, এক আলিফ টান হবে, উল্টা পেশ হওয়ার কারণে, মালুহু, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান হবে, ওয়ামা, মার মধ্যে এক আলিফ টান হবে, ওয়ামা, কাব জবর কাজ, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, থামলে কাসাব হবে, ওয়ামা কাসাব। তাহলে আমরা একটু মাস্কু করি, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। তারপরে সিন জবর সা, ইয়াস জবর ইয়াস, সায়াসলাম, ইয়া খারাজ বললা, সায়াসলা, নুন আলিফ জবর না, র আলিফ দি জবর রান, না রং, দাল আলিফ জবর দা, দাল নরম হবে, দা এক আলিফ টান হবে, দা, তা জবর তা, দা তা, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন। এখানে বা ওর সাথে মিলায় পড়লে বা ওয়া দুই জের বিউ, ওয়াও মিম জবর ওয়াম, বিউ ওয়াম, লাহা বিউ ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তা পেশ তু, হাউলটা পেশ ওয়াম র আতুহু। আর থামলে ওয়াম র আতু। আমরা থেমেই পড়ি, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। তারপরে হাম্মালাতাল হাতাব, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, হা জবর হা, ত জবর তা, বা জের বে, হাতাবি, হাম্মালাতাল হাতাব। তাহলে একটু মাস্কু করুন আমার সাথে, হাম্মালাতাল হাতাব। তারপরে এই আয়াতের মধ্যে আমরা একালিফ টান দেখতে পাচ্ছি, কয়েক জায়গায় রয়েছে এবং গুন্না রয়েছে, কলকলার অক্ষর রয়েছে। আমরা জেনে নেব কোথায় কি টান হবে, কোন মত হবে। ফায়েজের ফি, এখানে মাদের হরফ রয়েছে, জেরের পরে ইয়া সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়, জিম ইয়াজের জি, এখানেও একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা ফি জি দুই জায়গায় টান হবে, দাল জের দি, হা আলিফ জবর হা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে, দিহা, হা বা জবর হাব, বা এখানে সাকিন হওয়ার কারণে কলকলা হবে, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, হাবলুম, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, এখানে নুন পড়ায় আসবে না, গুন্না হবে, হাবলুম গুন্না হবে, মিম গুন্না হবে, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। তাহলে এখানে মিম হাবলুম গুন্না হবে, মিম গুন্না হবে, দাল কলকলা হবে, বা কলকলা হবে, তারপরে হা এক আলিফ টানতে হবে, জিম এক আলিফ টানতে হবে, ফা এক আলিফ টানতে হবে। তাহলে আমার সাথে মস্কু করুন, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তাহলে আমরা মস্ক করে নিলাম। এই সূরাটি আমরা আবার শুরু থেকে মস্ক করি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম শুদ্ধভাবে সহজে শিক্ষা করার তৌফিক দান করুন এবং আমরা যেন কোরআনুল কারীম শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষার জন্য সহজ করে দেন এবং অন্তরটাকে খুলে দেন এবং কোরআনুল কারীম আমরা যেন শিখতে পারি সহজেই এবং কোনো নিয়ম, কোনো গুন্না, কোনো গ্রামার জানার থাকলে কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন। ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে। কোরআন শিক্ষার ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, আপনাদেরকে কোরআনুল কারীম শেখানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।